আমার বরিশালে সিভিল ডিপার্টমেন্টে মাত্র একজন শিক্ষক, মানে ইউনিভার্সিটি লেভেলে একটা প্রতিষ্ঠান যেখান থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া হয়, সেরকম একটা প্রতিষ্ঠান এবং সেরকম একটা ডিপার্টমেন্ট কীভাবে একজন শিক্ষক দিয়ে চলে। এবং 4টা ক্যাম্পাস মিলে মাত্র দুইজন প্রফেসর রয়েছে এবং মাত্র 2জন সহযোগী অধ্যাপক রয়েছে। এবং 4টা ক্যাম্পাসে আমরা প্রতি বছর 660 জন স্টুডেন্ট ভর্তি হই, যেখানে মাত্র প্রিন্সিপাল সহ 42 জন শিক্ষক। এবং এখানে উল্লেখযোগ্য যে কারিগরি শিক্ষা অধিদপ্তর গত 18 বছরেও এই 4টা ইঞ্জিনিয়ারিং কলেজে একজন স্থায়ী প্রিন্সিপাল নিয়োগ দিতে পারেনি। অনেকবার দিয়েছি, আবার দিচ্ছি। সেটা হচ্ছে আমরা 4টি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা বেসিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয় তার একাডেমিক বিষয়টা দেখে এবং আমাদের প্রশাসনিক বিষয় দেখে হচ্ছে কারিগরি অধিদপ্তর। বাট প্রতিষ্ঠার শুরুকালীন সময় থেকেই আমরা চরম বৈষম্যের শিকার। আমাদের শিক্ষক সংকট চরম মাত্রায়, আমার ভালো ল্যাব নাই, ল্যাব ইনস্ট্রাক্টর নাই, আমার গবেষণা বরাদ্দ নাই, আমার হচ্ছে আউটকাম বেস শিক্ষার ব্যবস্থা নাই। তার কারণে আইবি স্বীকৃতির অভাব। যখন আমি সমস্যাগুলোর নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় এটা তোমার কারিগরি দেখবে। যখন আমি কারিগরিকে জানাই, কারিগরি বলে আমার তো সেই সক্ষমতাই নাই তোমার এই সমস্যার সমাধান করার। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলনে নামছি এবং আমরা গত 3 মাস থেকে রাজপথে আছি। অনেকবার বসেছি, সেটা আমরা 18 সালে বসেছি, 23 সালে বসেছি, 24-এর শেষের দিকে বসেছি, এখন আবার বসেছি। বাট তারা হচ্ছে আমাদেরকে প্রোডাক্টিভ কোনো সমাধান দিতে পারে না। আমরা গত 13ই আগস্ট আমাদের মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে। সেই বৈঠকে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে তারা একটা কমিটি দিয়েছে এবং সেই কমিটি আমাদের যে একমাত্র দাবি যে বিআরটির আদলে একটি স্বতন্ত্র কাঠামো আমরা চাই, তো সেটার যৌক্তিকতা নিয়ে তারা যাচাই করবে এবং 1 মাস পরে তার তদন্ত তারা জমা দিবে। আমরা এখানে প্রেস ব্রিফিং করতে আসছি এই জন্যেই যে আমরা সরকারকে বলতে চাই যে আমাদের যৌক্তিক দাবির বিপক্ষে গিয়ে তারা যেন কোনো ধরনের তদন্ত করার চেষ্টা না করে। এটা আর একটা বিষয় হচ্ছে যে এই তদন্ত কমিটির রিপোর্ট আমাদের হাতে না আসা পর্যন্ত আমরা ক্লাসে ফিরবো না। এবং সেই সাথে বলতে চাই যে যদি তদন্ত কমিটির রিপোর্ট যদি আমাদের যৌক্তিক দাবির বিপক্ষে যায়, তাহলে আমরা আবার কঠোর কর্মসূচি ঘোষণা দিব। সেটা হচ্ছে যে আমরা যে এক্সিস্টিং দ্বৈত কাঠামোর মধ্যে আছি, সেই দ্বৈত কাঠামো আমরা চাচ্ছি না। এটা হচ্ছে এমন একটা বিষয় যে একটা পরিবারে 2জন গার্ডিয়ান থাকার মতো। কারণ একটা পরিবারে 2জন গার্ডিয়ান থাকলে যে সমস্যা ফেস হয়, আমরা সেই সমস্যা ফেস করতে চাই। আমরা চাই যে আমরা কারিগরি থেকে বের হতে চাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি থেকে বের হতে চাই, এবং 2টা থেকে বের যদি আমরা হতে পারি তাহলে আমাদের সমস্যা সলভ হবে।